নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘর কোনো একটা ভিডিওতে সবাইকে স্বাগত। ভাই রে ভাই! জ্যৈষ্ঠ মাস তো জ্যৈষ্ঠ মাসের মতোই। আমার গ্রামের বাড়িতে বলে জ্যৈষ্ঠ মাস নাকি কাঁঠাল পাকার গরম। সত্যি তাই। বলার মতো না। গতকাল রাতের বেলা এক ফোঁটা ঘুমাইনি। উপরে একটা ফ্যান চলে, পায়ের কাছে একটা ফ্যান চলে। আমার যেহেতু এসিতে প্রবলেম, আমার কারণে এসি লাগাইতে পারতেছে না। সে ২ বছর যাবৎ যুদ্ধ করতেছে। এসি লাগাবে কিন্তু আমি দিতে পারতেছি না। আমার এসিতে প্রচুর প্রবলেম হয় তার জন্যই। আমি যখন ঢাকাতে চাকরি করতাম, আমি অফিসেও এই বিষয় নিয়ে ঝামেলা করতাম। যাই হোক সমস্ত বাদ, একটা কাজ করলাম। আমার এই ইসিটা মিডশিপটা ওই পাশে ছিল। ওইখান থেকে এই পাশে নিয়ে আসছি। কারণ আমাদের এই পাশে যে দরজাটা এটা অফ করতে হইছে আমার কুকুরদের জন্য। তো এটা পার্মানেন্ট অফ কইরা দিছি। তাই আমার মেশিনটা এই পাশে ছিল যেহেতু কাজ করতে পারতেছিলাম না এখন। ওই পাশে নিছি, ওই দরজা দিয়ে কাজ করি। কারণ লাইটের আলোতে অত স্পষ্ট আমার ভালো লাগে না। অত বেশি ভালো হয় না। আরো খুব কাছের লাইট লাগে। তো ওই পাশে সানলাইটটা পাই যে জন্য এইজন্য ওই পাশে নিয়ে আসছি। এখানে রাখছি আপাতত, গোছাই নাই কিছু। এখন ঘর ঝাড় দেবো। তার মধ্যে দিয়ে স্যারে বলতেছে কি যে, "আম পাড়তে আসো।" তো এখন আম পাড়তেও যাবো আবার। কাঠবিড়ালিতে আম খেয়ে ফেলতেছে। আমার শাশুড়ির ভীষণ মন খারাপ। আরেকটা বড় কাজ করছি, আমি সকালবেলায় রান্না করে ফেলতেছি। একটা কাজ করছি আজকে এইটা, আর কয়েকদিন আগে আমি ৩ দিনের রান্না একবারে রান্না করছি। একটু বেশি পরিমাণে করে রান্না করে ফ্রিজে আলাদা, আলাদাভাবে রেখে দিছি। খাবারের স্বাদ চেঞ্জ হয় নাই, কিন্তু আমার ফ্রিজের খাবার অত বেশি ভালো লাগে না। যাই হোক আগে আম পাড়তে যাই। স্যারা যেহেতু বাসায়, তাই কাজ করতে আমার একটু সমস্যাই হচ্ছে। যখন সে ডাক দেবে তখন সেই কাজটাই করতে হবে। নিজের কাজটা রেখে আসতে হবে। আর তার থেকেও বেশি সমস্যা হচ্ছে আমার নিজের ভিডিও করতে। সকালে মা গাছ থেকে ফুল পাড়ছে। কয়েকটা ফুল রয়েছে। উপরের দিকে থাকলে সেগুলো তো পারতে পারে না। এই গাছটা যেহেতু যথেষ্ট পরিমাণ বড়। তো এই আমি সময় সুযোগ অনুযায়ী একটু, একটু পেরে দেই। জানেন, এত বেশি রৌদ্রের তাপ এখন, মানুষজনের যে কি খারাপ অবস্থা, বয়স্ক মানুষের বেশি কষ্ট হচ্ছে। আমি তো ভাই আমার কথা ছেড়েই দিলাম। এই গরমের মধ্যে বুঝেন আমার শাশুড়ি যেতে চায় এক জায়গায় বেড়াতে। সেটা ছেলে বারণ করছে বিধায় রেগে মেগে আগুন। ছাড়ে দেখি যাইয়া যে অনেক আম পাড়ছে একা, একা। ওই বড় একটা লাঠি দিয়ে গাছে থেকে ঝাঁকি দিয়ে পাড়ছে। গাছে মোটামুটি যে আম হইছে আমাদের খাওয়া হয়ে যাবে। বাড়িতে গিয়ে তো দেখি আম আর আম। ওই পিছনের গাছটা বেশি আম হয়েছে কিন্তু পারতে পারতেছি না। এই গাছে আছে, এখন আর পারবো না, পরে পারবো। আর আমগুলো দেখেন, এই এক ঝুড়ি, ওই পাশের এক দরজায় রাখছে আরেক ঝুড়ি। আমার সিজনারি ফল খেতেই সবথেকে বেশি ভালো লাগে। এই হচ্ছে আজকের আম সর্বমোট। আমার এবং আমার শাশুড়ির কাপড়-চোপড় তো নিজেই বানাই। তো আমার শাশুড়িকে পেটিকোট বানিয়ে দিয়েছি। তো উনি বয়স্ক মানুষ বিধে উনি বলতেছে ওটা নাকি ভারী হয়ে গেছে। তো ওই যে পাতলা যে ভয়েল কাপড়টা থাকে সেটা দিয়েও বানিয়ে দিছি, সেটাও ভালো লাগে না। তারপর আমার মাথা থেকে বের হইল বিশেষ এক বুদ্ধি। সেটা হচ্ছে আমি যে মেক্সিগুলো পরি, গোল মেক্সিগুলো, সেখানে নিচের অংশে কাপড়টা তো থাকে। সেই মেক্সিগুলো কেটে, কেটে আগে একটা বানিয়ে দিছি। ভীষণ খুশি। উনি বলতেছে খুব হালকা পড়তে ভালো লাগে। সবথেকে আমার অপছন্দ হচ্ছে এগুলো প্রিন্টেড থাকে বিধায় কেউ দেখলে না অন্য কিছু মনে করতে পারে। কিন্তু উনি বলতেছে কে কি মনে করলো তা দিয়ে আমার কি দরকার? আমি পরে আরাম পাচ্ছি এই গরমে, এটাই হলো বড় কথা। তো আমিও ভাবলাম ঠিক আছে বয়স্ক মানুষ, বানিয়ে দেই। তো ছটফট একটা কেটে আরেকটা বানিয়ে দিলাম। আরও একটা মেক্সি আছে, পরে কেটে নেব। সারে গেল একটু শহরের দিকে। তো একটুখানি বাজার আমাকে দিয়ে গেল এই আমাদের পাশের দোকান থেকে। ফোন করলো, আমি গেটের থেকে নিয়ে আসছি। বাহিরে যাওয়াই যায় না। এত তাপ, বলার মতো না। আমাদের ঘরে এখন অল টাইম ড্রাই খাবার রাখতে হয়। শুকনো জাতীয় বিস্কিট-টিস্কিট রাখতে হয়। আমাদের যে কুকুরগুলো আছে, সকালে যখন ছাড়ে চা খায়, ওদেরকেও বিস্কিট দেই। এটা ওদের অভ্যাস হয়ে গেছে। তো এখন আমরা ঘুম থেকে ওঠার আগেই ওরা দরজার সামনে এসে দাঁড়িয়ে থাকে, কখন ওদের বিস্কিট দেওয়া হবে। স্যারে দিবে, এরপরে আবার মা দেবে। তাই ১ কেজি খাস্তা বিস্কুট নিয়ে আসছে। আর আটা শেষ হয়ে গেছে, বলছি একটু আটা নিয়ে এসো। এই গরমে অনেকেই আটা খায় না,
কিন্তু সে রুটি ৩ বার দেওয়া হলে সে এটা খুব পছন্দ করে। একটুখানি সবজি হোক, যা দিয়েই হোক সে খেতে পারে। আমি ওকে বললাম যে, "যদি উচ্ছে ভাজা দেই তাও খাবে?" সে বলল যে, "এতটাও অপমান করো না, রুটি ভালো খাই বিধায়।" তারপরও আমি বললাম, "ঠিক আছে, রাতের বেলা আমি সবজি দিয়ে রুটি করে দেবো, সেটা খেয়ে নিও।" সেটা হলে তো তার আর কিছুর দরকার হয় না। খাস্তা বিস্কুটটা আমার শাশুড়িও পছন্দ করে। তার জন্য ওই যে মাঝে, মাঝে একটু খায়। উনি যেহেতু বাহিরের অন্য কোনো খাবার খেতে পারে না, এটা একটু ভালো খায় যেহেতু। তো এসব গুছিয়ে রেখে আমি যাব রান্নাঘরে। একটুখানি রান্না করব। আজকে বেশি রান্না নাই। গতকালকের কিছুটা তরকারি আছে। সকালবেলায় আমাদের এখান থেকে একটুখানি কলমি শাক উঠাইছি। আর এখন যেহেতু কাঁঠালের সিজন, আমার শাশুড়ি ভীষণ পছন্দ করে এই বিচি জাতীয় খাবারগুলো। কাঁঠালের বিচি, সিমের বিচি। তো একটু শুকাইছে, ২ টা কেটে একটুখানি শুটকি দিয়ে রান্না করি। সবাই রান্না করে শুটকির অনেক, অনেক পদ। দেখে আমার খুব ভালো লাগে। আমাদের বাড়িতে যেহেতু পেঁয়াজ রসুন ওভাবে চলে না, আমার শাশুড়ি খায় না বিধায় উনরা যেভাবে খেতে পছন্দ করে আমি সেভাবেই করে দেই। কালিজিরা ফোড়ন দিয়ে একটুখানি হলুদ, লবণ আর শুকনো মরিচটা দেই। একটু জল দিয়ে কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিছি কেটে রাখা, সুন্দর করে ধুয়ে রাখা কলমি শাকগুলো। একদিন হাত থেকে লিডটা পড়ে উপরের এই ইটা ভেঙে গেছিল। ঢাকনার যে সাথে যে ইটা লাগানো থাকে ধরনীটা, সেটা। তারপর অনলাইন থেকে অনেক দিন আগে এই উপরে ঢাকনার যে লিডের যে এই উপরে ধরনীটা হয় এটা নিয়ে আসছিলাম। লাগাবো, লাগাবো করে আর অলসতামি করে লাগানো হয় নাই। আজকে ফাইনালি কাজটাই করে নিলাম। আমি ফ্রাই প্যানটা আবার ইউজ করা শুরু করছি। এটা গিফটেড একটা ফ্রাই প্যান। স্যারের অফিসে কি একটা অনুষ্ঠান হইছিল, সেই কারণে দেওয়া। তো এতদিন নিরামিষ কাজেই চালাইছিলাম। আজকে আমি ভাবলাম না, আমার যেহেতু লাগে ছোটোখাটো একটা ফ্রাই প্যান, তার জন্য এটা আবার ব্যবহার করা শুরু করলাম। লিডটাও সচল করে নিলাম। আসলে ভেঙে গেছিল রাইস কুকারের লিডের এই ধরনীটা। আর আমি সেই ফ্রাই প্যান থেকে ওটায় লাগিয়েছিলাম। তো এখন যেহেতু এটা ব্যবহার করা শুরু করব, এই লিডটায় লাগিয়ে নিলাম নতুনটা। ব্যাস সুন্দর মতো জল গলে গেছে। ২ টা আ শুটকি ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিছি। একেবারে নরম হয়ে যাবে ভাপে। ব্যাস এখন নেড়ে চেড়ে নামানোর আগে ধনেপাতা দিয়ে নামাবো। অনেকেই আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে করে। কিন্তু আমার ব্যক্তিগত মত হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিলে শুটকি মাছের যে ফ্লেভারটা সেটা আর থাকে না। আমি শুটকি মাছের ফ্লেভারটা রাখার জন্যই আমি আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দেই না। আমাদের বাড়িতে কিন্তু পিঁয়াজ, রসুন দিয়ে আমার মা, কাকি ওরা ভর্তা করে। তার স্বাদ কিন্তু অন্যরকম হয়। বাড়িতে যখন গেছিলাম সবাই মিলে মোটামুটি ২-৩ দিন আম ভর্তা খাইছি। কী যে মজা লাগছিল। আজকে সকালে যখন গাছ থেকে আম পাড়ছি, কয়েকটা কাঁচা আম ছিল। আমি ভেবেই রাখছি যে একটু খাবো ভর্তা। তাই মা একটু শুইছে, মা আর খাবে না। আমি একটু কাঁচা আম আর কাঁচামরিচ দিয়ে ভর্তা খাই। আমার শাশুড়ি ভর্তা খাওয়া মানেই হচ্ছে অনেক বেশি মিষ্টি থাকে। আমি আবার মিষ্টি দিলে খেতে পারি না। অনেক মানুষ একসাথে খেলে মানে স্বাদটা একটু বেশিই লাগে। আমাদের কাঁঠাল গাছে তো এখন পর্যন্ত কাঁঠাল হয় নাই। তো মায়ের এক ভাগিনা আসছে। তার সাথে তার নাতিকে নিয়ে, সাথে একটা কাঁঠাল নিয়ে আমাদের দিতে। প্রত্যেক বছরই দেয়, এবছরও নিয়ে আসছে। তো ওনাদের জন্য একটুখানি আমের জুস করে দিলাম, যেহেতু বাচ্চা আছে আর ঠান্ডা, ঠান্ডা একটুখানি বরফও দিছি সাথে, যাতে খেয়ে ওনাদের ভালো লাগে। ওটা দেওয়ার পরে স্যারে বলতেছে যে চায়ের সাথে কী দেবা? তেমন কিছু আজকে ঘরে নাই। তো ভাবলাম একটু মুখরোচক কিছু করি। ফ্রিজে একটুখানি কাবলি ছোলা এটা সে ভিজানো ছিল, এটাকে পেস্ট করছি, সাথে ধনেপাতা এটা ওটা দিয়ে। এটা এখন পকোড়া করে দিই আর তার সাথে চা করে দেবো। এই ব্যাস এনাফ। তাদের জন্য আমি খাবারটা রেডি করি। চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর ভিডিও সম্পর্কে জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।